মুসলিম না হলে কিন্তু কিন্তু কোরবানি হবে না। মুসলিমের জন্য যা যা করণীয়, আল্লাহ আমার জন্য যা কিছু ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আমাকে হালাল রিজিক কি ফরজ করেছেন, এই জিনিসগুলো যদি আমি অ্যাটেইন না করি, আমি যদি কোরবানি করতে যাই, সেটা কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এগুলোর পিছনে ফিলোসফিক্যাল বিষয়টা হচ্ছে এটাই, যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যে জিনিসটা করছেন, সেখানে আমরা কি হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামের রোলে আছি। মুসলিম জাতির পিতা, মানব জাতির ইমাম, ওনার কিন্তু 2টা টাইটেল আছে। উনি হচ্ছে মানব জাতির ইমাম, আর হচ্ছে মুসলিম জাতির পিতা। তার অনুসরণ করতে পারছি কিনা, এবং যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন, ওটা কিভাবে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছিল কি, সেটা রোল মডেল। অর্থাৎ এইটাই বেসিক্যালি কোরবানির পিছনে আমাদের মূল বিষয়। এটা যখন ব্যত্যয় ঘটছে, তখন কি হয়ে যাচ্ছে, এই রিচুয়ালসটা বাণিজ্যিকরণ হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেন। যখন কমার্শিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, তখন এই পশুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মানুষ মনে করতেছে যে যত বড় পশু কোরবানি দিবে, সে আল্লাহর কাছে সে কোরবানিটা তত বেশি গ্রহণযোগ্য হবে। কোনোভাবে সেটা না। স্পিরিচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমরা যে রিচুয়ালসগুলো করতেছি, এটার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি না থাকে, তাহলে কি হবে, এটা যথাযথভাবে এই কাজটা হবে না। মানে কেন আমরা করছি, এটার পিছনে শিক্ষাটা কি, এটা যদি না হয়, এটা রিচুয়ালিস্টিক হয়ে যাবে, যেটা আমাদের হয়েছে, যে আমরা কোরবানি করতেছি, এবং কোরবানি কেন করতেছি, এটার পিছনে আমাদের কোনো রকম চিন্তা ভাবনা বা আমাদের কোনো কিছুই আমরা জানি না, এবং আমাদের মতো করে কোরবানি বানায় আমরা কি করছি, যেটা ভাই বললেন, আমরা এখন কোরবানির পশুর নাম দেওয়া শুরু করছি, তাই না? নাম দিতে দিতে এটাকে মুশরিকদের শিরকের পর্যায়ে যে নিয়ে গেছি, যে এটা এখন আমাদের মনে হচ্ছে যে এটাই করা উচিত। তো এইভাবে কিন্তু দিন থেকে মানুষ সরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এটা চালু হয়েছে, এবং চালু হওয়ার পরে এগুলো কি বিকৃত হতে হতে কি বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম কিন্তু কোরবানি করে। কিন্তু আপনি যদি অ্যানথ্রোপোলজিক অ্যানালাইসিস করেন, অ্যানথ্রোপোলজি অনুযায়ী অ্যানালাইসিস করেন, এটা অরিজিনেটেড ফ্রম কি, ইব্রাহিম আলাইহিস সালামের রিচুয়ালস। মক্কার মুশরিকরাও কিন্তু একইভাবে পশু জবাই করত। আপনি সেখান থেকে যদি হিন্দুরা কি করে, বলি পাঠা, তারা বলি দেয়, এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যেও এই ট্রেডিশন ছিল। এরা কি করছে, মুসলিমদের বিরোধিতা করতে যায়, এগুলো ছেড়ে দিচ্ছে। আপনি যে সাম্প্রতিক সময়ে আপনি যে ইহুদিদের যে আগ্রাসন জেরুজালেমে, যে গাজা, এর পিছনে কিন্তু স্টোরি কিন্তু একটাই, ওরা একটা লাল গরু কি করবে, জবাই করবে। তাদের বিশ্বাস হচ্ছে একটা লাল গরু নিয়ে এসে জবাই করে ওইটা রক্ত দিয়ে তারা কি করবে, পবিত্র করে সে মসজিদুল আল আকসাকে দখল করবে। অর্থাৎ এই ট্রেডিশনটা কিন্তু অরিজিনেটেড ফ্রম ইব্রাহিম আলাইহিস সালামের যে কাজটা, যেটা ভাই অনেক ডিটেল ওয়েতে বলছেন। তো আমি বেশি সময় নেব না, আমি 2-1টা জিনিস যে আছে এখান থেকে হাইলাইট করব। কোরবানির ট্রেডিশনটা যদি আপনি খেয়াল করেন, সেখানে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনের সুন্নাহ, কিন্তু এটা মানে দুইজন মিলে একটা কাজ করছে। সেই জন্য সূরা সফের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা। যারা গ্রামার বুঝবেন তখন দেখবেন এখানে আসলামা একটা আলিফ টান আছে, মানে অতঃপর তারা দুইজন যখন সমর্পণ করলেন। দ্যাট মিনস দুইজনকে 2 রকম কমান্ড দেওয়া হয়েছে। বাবাকে বলছে ছেলেকে জবাই করে তোর, ছেলে বলছে বাবা রাজি আছে। দুইটাই কিন্তু আনইউজুয়াল। মানে এই ধরনের নিষেধ যে কাজটা করতে বলছে, এটা মেনে নেওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয় না। যেটা আমাদের ভাই অনেক এক্সপ্লেন করছেন, যে আমরা আমাদের সন্তানদেরকে কোনো ডিফিকাল্ট কাজ করার জন্য অনুরোধ করতে পারি না, মনে করি সে কি মনে করবে, তাই না? তো সেক্ষেত্রে বেসিক্যালি ইসমাইল আলাইহিস সালামের পার্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সেখানে ইসমাইল আলাইহিস সালাম কি যা বলছে সেটাই মেনে নিছে। তো এটা একটা 10 বছরের বাচ্চা কিভাবে, এই ম্যাচুরিটি একটা 10 বছরের বাচ্চার মধ্যে কেমনে আসে? আপনি যদি বলেন একটা 10 বছরের বাচ্চা এই ধরনের ম্যাচুরিটি নিয়ে কিভাবে কথা বলতে পারে, তো এটার মূল উত্তরটা হচ্ছিল আল্লাহ ওনাকে ওভাবে সাবমিসিভ বানাই দিয়েছেন। এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়, যে উনি যে সাবমিসিভের, তার পিতার কথার সাথে যে উনি কমপ্লাই করলেন, এটা কি আল্লাহ ওনাকে সাবমিসিভ বানাই দিয়েছেন। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস। যে শব্দটা সাখখারা শব্দ দেখবেন সূরা হজের মধ্যে, এই গবাদি পশুর ক্ষেত্রে যে জিনিসটাকে আল্লাহ ইউজ করছেন, যে কাযালিকা সাখখারনাহা, এইভাবে আমরা তাদেরকে কি করে দিছি, তোমাদের অনুগত করে দিছি, তোমাদের কি বশীভূত করে দিছি। যেমন আমরা যখন ইয়েতে বলি, যখন গাড়িতে উঠে তখন কি বলি, সুবহানাল্লাযী সাখখারাহা লানা হাযা, এটাকে কি করছেন, আমার বশীভূত করতে বলতেছেন, নাহলে এটা আমাকে বশীভূত করা আমার পক্ষে সম্ভব না।
তাহলে এই যে বশীভূত করে দিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এবং ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে বশীভূত করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, আমাদের জন্য সমস্ত গবাদি পশুকে আমাদের জন্য সেভাবে একটা বিষয় করে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে একটা সিংহ নিয়ে এসে জবাই করতে পারবেন না। আপনার একটা গবাদি পশু, সেখানে গরু আছে, উট আছে, ছাগল আছে, এগুলোকে কি নিয়ে এসে কী করতে পারছে, এগুলোকে আপনি জবাই করতে পারবেন। আপনার থেকে 20 গুণ সাইজের ওজনের একটা গবাদি পশু গরু আপনি জবাই করে ফেলতেছেন, অথচ তাকে জবাই করা কিন্তু সহজ ব্যাপার না। মাঝে মাঝে আমরা ভিডিওতে দেখি যে পাগলা হয়ে গেলে কি হয়, যে সিনগুলো হয়, যে গরু কীভাবে দৌড়াচ্ছে মানুষকে, উট কীভাবে মানুষের মাথাকে ধরে তুলে ছুঁড়ে ফেলতেছে, এই দৃশ্য আপনি দেখবেন। কিন্তু সে কী জন্য সাবমিসিভ হচ্ছে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তো মূলত বিষয়টা হচ্ছে আল্লাহ তাকে সাবমিসিভ করে দিয়েছেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর একটা আনইউজুয়াল ইনস্ট্রাকশনকে দুইজন মিলে মেনে নিয়েছেন, নিয়ে যে ডেমনস্ট্রেশনটা দিয়েছেন, সেটাই কি আমাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি এটাকে সুন্নাহ হিসাবে পরবর্তী জেনারেশনে প্রবাহিত করছেন, আমরা সেটা করছি। তাহলে যখন আপনি জবাই করতেছেন একটা পশুটা বেসিক্যালি আপনাকে একটা প্রশ্ন করতেছেন, আমি ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম? একটা অলিখিত প্রশ্ন কিন্তু আমাকে করছে। মানে আমি জীবন দিচ্ছি, যখন আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন বলছেন, সাথে সাথে সে সাবমিসিভ হয়ে যাচ্ছে। এবং এখনকার সময় আপনি ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সাথে সাথে একটা পশু শান্ত হয়ে যায়, একটা পশু কী হয়ে যায়, শান্ত হয়ে যায়। এরকম সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট আপনি দেখবেন, ওনারা করে দেখাইছেন। আল্লাহর নাম নেবেন, সাথে সাথে কী হবে, পশুটা কি আপনাকে শোয়াবেন, 2টা আঙ্গুল দিয়ে ধরে রাখতে পারবেন, পশুটা নড়াচড়া করবে না। সেই জন্য দেখবেন কোরবানির সময় কি বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন কি, এটার সাথে খুব আদবের সাথে এটাকে হ্যান্ডেল করতে হবে, জোরাজুরি করা যাবে না, খুব ধারালো একটা ছুরি নিতে হবে, এক টানে কী করতে হবে, এটাকে জবাই করতে হবে। পশুকে জবাই করার সময় কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, তাই না? কেন সে একটা ইবাদত করতেছে, তার ইবাদত সে করতেছে। অতএব সেই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাট মিনস যে অদৃশ্য প্রশ্নটা আপনাকে আমাকে করছে সে গবাদি পশু, যে প্রশ্নটা হচ্ছে আমি ইসমাইল আলাইহিস সালাম, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম। দ্যাট মিনস আমি আল্লাহর নির্দেশ মানছি, আমার জীবন দিচ্ছি, এবং আমার জীবন দেওয়ার মাধ্যমে কি হবে, মানুষ উপকৃত হবে। আমার গোশত কী খাবে, মানুষ খাবে। যে কিনছে পশুটা, যে জবাই করছে পশুটা, সে কী করবে, অন্য মানুষকে খাওয়াবে। তাহলে দেখা যাচ্ছে যে সে তার পারপাসটা সার্ভ করতেছে। আমার কাছে যে প্রশ্নটা রেজ করতেছে, আমি কি সাবমিসিভ হয়ে আসছি, আমি কি আমার সমস্ত মন্দ জিনিসগুলোকে পরিত্যাগ করে আমি কি মুসলিম হিসাবে এই কাজটা করতে আসছি। সেই জন্য দেখবেন জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা কথা বলা আছে। এই 10 দিনের এবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদের চেয়ে উত্তম। এবাদত মানে হচ্ছিল আমি এই 10 দিন চেষ্টা করতেছি, কোরবানির দিনের আগ পর্যন্ত নিজেকে ফাইট করতেছি, কি দিনের বেলা আমি ডিল করতেছি, কি দুনিয়াবি বিষয় দিয়ে আমি ডিল করছি। সেখান থেকে আমি বেরোয় আসতে পারতেছি যে সেখানে আমি মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, সুদের কারবার করা, তারপরে ওয়াদা রক্ষা করা, যা কিছু আমরা করে থাকি দৈনন্দিন আমাদের ডিলিংসগুলো থেকে, সেগুলোকে নিজের থেকে এগুলোতে বেরোয় আসতে পারতেছি কিনা। এটাও কিন্তু একটা এক্সারসাইজ, এই 10 দিনের এক্সারসাইজ। দ্যাটস মিন এই কাজটা করা কিন্তু জিহাদ। এই কাজটা যদি আমরা প্রপারলি করতে পারি, আমরা যদি তওবা ইস্তেগফার করতে পারি, এটাও কিন্তু দেখবেন এই 10 দিনের কি মূল কাজ হচ্ছে তওবা করা। দিনগুলো গুরুত্বপূর্ণ, সেভাবে নিজেকে পরিশোধিত করে একজন প্রকৃত মুসলিম হিসাবে কিন্তু আমি কি করতে যাচ্ছি, এই নমুনাটার মধ্যে সম্মুখীন হচ্ছি। দ্যাট মিনস যেটা বলছেন যে অনৈতিক আয় দিয়ে কী হবে না, কোরবানি হবে না। মুসলিম না হলে কিন্তু কোরবানি হবে না। মুসলিমের জন্য যা যা করণীয়, আল্লাহ আমার জন্য যা কিছু ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আমাকে হালাল রিজিক কি ফরজ করেছেন, এই জিনিসগুলো যদি আমি অ্যাটেইন না করি, আমি যদি কোরবানি করতে যাই, সেটা কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এগুলোর পিছনে ফিলোসফিক্যাল বিষয়টা হচ্ছে এটাই, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে জিনিসটা করছেন, সেখানে আমরা কি হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের রোলে আছি। মুসলিম জাতির পিতা, মানব জাতির ইমাম, ওনার কিন্তু 2টা টাইটেল আছে। উনি হচ্ছে মানব জাতির ইমাম, আর হচ্ছে মুসলিম জাতির পিতা। তার অনুসরণ করতে পারছি কিনা, এবং যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন, ওটা কিভাবে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছিল কি, সেটা রোল মডেল। অতএব এইটাই বেসিক্যালি কোরবানির পিছনে আমাদের মূল বিষয়। এটা যখন ব্যত্যয় ঘটছে, তখন কি হয়ে যাচ্ছে,
এই রিচুয়ালসটা বাণিজ্যিকরণ হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেন। যখন কমার্শিয়ালাইজেশন হয়ে যাচ্ছে তখন এই পশুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মানুষ মনে করতেছে যে যত বড় পশু কোরবানি দিবে সে আল্লাহর কাছে সে কোরবানিটা তত বেশি গ্রহণযোগ্য হবে। কোনোভাবে সেটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিদায় হজে উনি একমাত্র হজ করেছেন, কয়টা হাদি জবাই করেছিলেন? 100। তিনি কোনো অবস্থায় 20টা বিশাল আকারের উট কিন্তু উনি জবাই করেন নাই, তাই না? তাহলে আপনার বিশাল আকারের পশু জবাই করার পিছনে কিন্তু কোরবানির কিছু বিষয়। ওনার সুন্নাটা কি? আপনার কাছে যদি অর্থকরী থেকে থাকে আপনি কি করবেন? ইউ শুড রেইজ ইউর নাম্বার। কোরবানিটা এত মিনিমাম লেভেলে করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পরিবারে যারা একটা রান্নাঘরে রান্না করে খায় তাদের পক্ষ থেকে একটা পশুই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন বলে কিন্তু একটা ছাগল জবাই করলেন। একই নিয়তে কি আরেকটা ছাগল জবাই করে উনি উম্মার পক্ষ থেকে করলেন কয়টা ছাগল? আরেকটা ছাগল করলেন, পুরোটা কাভার হয়ে গেছে। দ্যাট মিনস আমার কোরবানি করতে কিন্তু 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকার প্রয়োজন নেই। আমি মিনিমাম লেভেলে যদি আমি প্রকৃত মুসলিম হতে পারি, একটা ছাগলই আমার পরিবারে যারা রান্নাঘরে খাই আমরা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আমাকে কি করতে হবে? আমি মাল্টিপ্লাই করব আমার সামর্থ্য অনুযায়ী। আমি তারপর কি করব? এটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করব, এবং এখানে কোনো রকম রিয়ার কথাটা যেটা বললেন সেটা যাতে না থাকে, তাই না? তাই এইভাবে কিন্তু বিষয়টা অর্গানাইজড হয়ে আসে। তো শেষে আমরা মাগরিবের রক্ত হয়ে গেছে, জাস্ট আরও দুইটা চিন্তার বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। এই স্বপ্নের বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। ইব্রাহিম আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন। আপনি যদি খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী স্বপ্ন দেখছিলেন? একটা আনইউজুয়াল স্বপ্ন দেখছিলেন। কি? তিনি খন্দকের যুদ্ধের পরে হজ করার ব্যাপারে কি একটা স্বপ্ন দেখছেন যে তিনি বাইতুল্লাহ হজ করতে যাবেন। আপনার কাছে মনে হতে হবে এটা আনইউজুয়াল কীভাবে? কেন এর আগে 3টা যুদ্ধ পার করে আসছেন। বদরের যুদ্ধে মুসলিমরা কি ছিল? আপার হ্যান্ডে ছিল। উহুদের যুদ্ধে আপার হ্যান্ডে ছিল কি? মুশরিকরা। কিন্তু মুশরিকরা জয়লাভ করতে পারে না, এই জন্য তারা আরও ফোর্স নিয়ে এসে কি খন্দকের যুদ্ধে হাজির হয়েছিল। সেখানে মুসলিমরা কি করছে? সবরের সাথে সেটা মোকাবেলা করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিঝড়ে দিয়ে কি তাদেরকে ধ্বংস করেছে। তাদের মধ্যে কি যুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে তারা ফিরে গেছিল। এই অবস্থায় যদি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন উনি কি হজ করবেন, উনি হজের জন্য রওনা দিচ্ছেন। হজের সময় কি অস্ত্র নেওয়া যাবে? কোনো অস্ত্র নেওয়া যাবে না। উইদাউট এনি আর্মস উনি কি শুধুমাত্র পশু জবাই করার ছুরি নিয়ে উনি মক্কার উপকণ্ঠে হাজির হবেন? এটা কি একটা দুঃস্বপ্ন না? এটা একটা সুইসাইডাল সিদ্ধান্ত না? আপনি যদি চিন্তা করেন সে আমার কাছে আসছে, সে আমাকে মারতে পারে না, এখন আমি কি করছি? নিজে নিহত হওয়ার জন্য তার দুয়ারে চলে যাচ্ছি। বিষয়টা এরকমই ছিল তখন। দ্যাট ওয়াজ অলসো এ আনইউজুয়াল স্বপ্ন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখছেন, সাহাবীরা কি বলছেন? আমরা যাব সাথে, যেভাবে আছে সেভাবেই যাব। এইভাবে বেসিক্যালি ওনারাও সেখানে গেছিলেন, এবং ওখানে যাওয়ার পরে পরবর্তীতে অনেক বিষয় আছে। শেষে যখন হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধির ক্লজগুলো কিন্তু সাহাবীরা মেনে নিতে চাচ্ছিলেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যা সাইন করেছিলেন মানতে চাচ্ছিলেন না, এবং উনি নির্দেশ দিচ্ছেন কি তোমরা হালাল হয়ে হাদি জবাই করে আমরা ফিরে যাব। তিনি সবাইকে হাদি জবাই করতে বললেন, কেউ হাদি জবাই করছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ওনাকে অ্যাডভাইস করলেন যে আপনারা করেন, সবাই করবে। উনি করলেন, বাকি সবাই করবে। ওইটাই কিন্তু ফার্স্ট কোরবানি বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফার্স্ট কোরবানি হচ্ছে কিন্তু ওইটা। দ্যাট মিনস ওখানেও দেখবেন যে আনইউজুয়াল একটা সিদ্ধান্ত ওনারা মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পর তারপর সূরা ফাত নাজিল হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তার রসুলের স্বপ্নকে কী করতেছেন? বাস্তবায়ন করতে যাচ্ছেন। তারা মসজিদুল হারামে প্রবেশ করতে যাচ্ছে, এবং হুদাইবিয়া সন্ধির ফলেই কিন্তু বাকি ঘটনাগুলো ঘটছে। পরের বছর ওনারা কাজা উমরা করেছিলেন। তো এই দেখেন এটার একটা স্বপ্ন আছে। ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্ন আছে। তিনি দেখছেন কি ওনার পরিবার একত্রিত থাকবেন। দ্যাট মিনস 11টা নক্ষত্র এবং যে চন্দ্র সূর্যের ব্যাপারে বলা হচ্ছে যে সেজদা করছেন, কিন্তু এই পজিশন ওনার পরিবারে ছিল না। ওনার পরিবারের পজিশন ছিল কি ওনাকে মেরে ফেলার জন্য 10 ভাই এক ষড়যন্ত্র করছিল।
কিন্তু উনি এরকম একটা স্বপ্ন দেখছেন, সে স্বপ্নের ব্যাখ্যা উনি জানেন, উনি ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, উনি বসে, ওনার বয়স কিন্তু 10। তারপরে যা কিছু ঘটছে সবগুলো কিন্তু ঘটছে কি অ্যাগেনস্টে। ওনার পরিবার একত্রিত হবে, দ্যাট ওয়াজ দ্য স্বপ্নের কি অ্যানালাইসিস। কিন্তু কোনো ঘটনা ঘটে নাই কি পবিত্র একত্রিত হওয়ার, পরিবার কীভাবে বিচ্ছিন্ন হবে সেরকম ঘটনা একটার পর একটা ঘটছে। এবং ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে কী হয়েছে, উনি অন্ধ হয়ে গেছেন, অতটুকু এক্সট্রিম পর্যন্ত গেছেন। যাওয়ার পর একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বপ্নকে কী করলেন, বাস্তবায়ন করলেন, তাই না? তো এগুলো নিয়ে আরও সুন্দর সুন্দর আলোচনা আছে, যে স্বপ্নগুলো কীভাবে প্যারালাল ওয়েতে 3টা নবী, বেসিক্যালি প্রত্যেক নবীর জন্য কিন্তু আনইউজুয়াল সিচুয়েশন, এবং সেটার সাথে কোরবানির একটা সম্পর্ক আছে। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুত্র সন্তান মারা গেলেন এবং আবু লাহাব যখন ওনাকে কটাক্ষ করছিল, তখন কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একই জিনিস কিন্তু, যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছেন, ওনার পুত্রকে জবাই করতে গেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কি অলরেডি মারা গেছেন। তারপরে উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যেই উনিও একটা তাকদীরকে গ্রহণ করছেন, কেন আল্লাহ মৃত্যু দিচ্ছেন কে? অবশ্যই আল্লাহ। আবু লাহাব ওনার প্রতিবেশী হবেন, এটা কে, কার তাকদীর? আল্লাহর তাকদীর। অতএব এই অডস জিনিসগুলোকে মেনে নেওয়ার ক্ষেত্রে এটা একটা সুন্নাহ। এই একটা সুন্নাহ কি, যেই আপনি যখন একটা পশু জবাই করতেছেন, পশুটা আল্লাহর নির্দেশে মেনে জীবন স্যাক্রিফাইস করতেছে, অতএব আমি আমার কষ্টকর পরিস্থিতিগুলো কী করতেছি, আমিও মেনে নিচ্ছি। অতএব সেটা আপনাকে কি দিচ্ছে? স্ট্রেংথ দিচ্ছে। সেজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কম্পোজিশন কিন্তু ওভাবে আসছে, যে কোনো কঠিন পরিস্থিতিতে কী করতে হবে, সালাত আদায় করতে হবে, এবং আপনার জন্য যদি বার্ডেন হয় তারপর কি নাহার আসবে। দ্যাট মিনস আপনি স্মরণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই সুন্নাহটাকে স্মরণ করে কি আপনি নাহার মানে পশু কোরবানি করেন। এইটার মাধ্যমে বেসিক্যালি কি হয়, মুসলিমরা তাকদীরকে, কদরকে, আল্লাহর ডিফিকাল্ট সিচুয়েশনগুলোকে কী করে, অ্যাকসেপ্ট করে নেয়। এটারই একটা প্রতি বছর একটা রিচুয়ালস হচ্ছে আমাদের কোরবানির ঈদ। এটা হচ্ছে আরেকটা পার্সপেক্টিভ। তো এইভাবে আপনি চিন্তা করতে পারেন অনেকগুলো ডাইমেনশনে, আমি যত বেশি ডাইমেনশনে চিন্তা করতে পারবো, এটার শিক্ষাটাকে ধারণ করাটা আমাদের জন্য সহজ হবে। মূল শিক্ষাটা হচ্ছিল মুসলিম না হয়ে কোরবানি হবে না। আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, আদারওয়াইজ আমি যত পয়সায় খরচ করি, যত কিছুই করি, ইট উইল নট অ্যাকসেপ্টেড, তাই না? আমাকে পরিবর্তিত হয়ে আসতে হবে। এবং অবশ্যই এটার একটা থিম আছে, যে গত বছর এই বছরের মধ্যে আমি আরও বেটার মুসলিম হতে পারছি কিনা, ফ্রেম না, যে গত বছর আমি কী সিচুয়েশন ছিলাম, এই বছর কী সিচুয়েশন হব, আমাকে কী করতে হবে, উন্নতি করে আসতে হবে, তাই না? তাহলে এভাবে কিন্তু রিচুয়ালসগুলো কিন্তু একটার পিছনে একটা কিন্তু হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে কি, মানে আমার প্রতিযোগীকে আমি নিজেই আহসানুকুম আমালা, আল্লাহ দেখবে যে আমলের দিক থেকে কে উত্তম, সেক্ষেত্রে আমার প্রতিযোগী হচ্ছে আমি। আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত দিচ্ছেন, আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করে যেতে পারছি, এটাই হলো আমার আমলের জন্য পরীক্ষা হবে। আপনার সাথে আমার কোনো কম্পিটিশন নেই। আমার কম্পিটিশন কার সাথে? অ্যাবসলিউটলি আমার সাথে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা যাতে প্রকৃত স্পিরিট নিয়ে কোরবানিটা করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যথাযথভাবে অনুসরণ করতে পারি এই ক্ষেত্রে, এবং এটাকে একটা রিচুয়ালিস্টিক অকেশন না বানিয়ে এটা একটা স্পিরিচুয়াল রিচুয়ালিস্টিক অকেশনে এটাকে পরিণত করতে হবে। নাহলে এটাকে ঘিরে বাণিজ্যকরণ যখন শুরু হচ্ছে, তখন আমাদের মূল স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের আনন্দ কখন, আমাদের আনন্দের ডেফিনেশন হচ্ছে আল্লাহ যখন খুশি হবেন, সেটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। সেই জন্য দুইটা ঈদের টোন কিন্তু ডিফারেন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুইটার তাকবীর কিন্তু একই জিনিস। এবং এই দুইটা আনন্দের দিবস, আমাদের আনন্দের বিষয়গুলো কিন্তু মুশরিকদের মতো না। অথবা আমরা মনে করছি যে গান বাজনা না বাজলে কি হয় না, আনন্দ হয় না, নাটক সিনেমা না দেখলে আনন্দ হয় না। অতএব ওই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য প্রযোজ্য না। অতএব আমাদের আনন্দের কনসেপ্টটাই টোটালি ডিফারেন্ট। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের স্পিরিচুয়ালিটিগুলো আমাদের মধ্যে না আসবে, ততক্ষণ কি মনে করব ও আনন্দ করতেছে, আমি কি আছি, আমি ক্রাইসিসের মধ্যে আছি। আর স্পিরিচুয়ালিটি আমাকে বলবে কি, আমি আল্লাহকে খুশি করতে পারছি, সেজন্য আমি আনন্দিত। আমি দান করার মাধ্যমে আনন্দ করতে পাচ্ছি। আমি কনজিউমার হিসেবে আনন্দ প্রাপ্ত হচ্ছি না। আমাকে আরেকজনের জন্য ভালো কাজ করে কি আমি আনন্দিত হচ্ছি। এগুলো কিন্তু স্পিরিট। আমাদের মুসলিমরা কীভাবে আনন্দিত হবে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রতি বছর দুইটা ঈদকে ঘিরে
এই বিষয়টাকে কিন্তু আমাদের পরিবারের সমাজের মধ্যে পুনঃস্থাপিত করতে হবে, কারণ এই শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। আমরা এখন খ্রিস্টান, হিন্দু, তাদের কালচারকে মনে করতেছি এভাবে আনন্দ করতে হবে, অতএব এভাবে কিন্তু বিষয়টা নাই। অতএব সামনে উপলক্ষে আমরা আমাদের স্পিরিচুয়ালিটিকে কী করব, অগ্রাধিকার দেব। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কোরবানি, ঈদুল আজহা প্রতিপালন করব। স্পেশালি জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমাদের আয়োজন আছে সেটা আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, যাতে করে আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।